আচ্ছা বোন, সারাদিন তো দেখি তুমি হচ্ছে খালি মোবাইল টিপা টিপি করো, লেখাপড়া কি কিছু করো? আপনার বোন পালাতে যাচ্ছে, আমাকে অনুসরণ করুন। আচ্ছা বোন, যত পাই গেছি কলেজ, তুমি কলেজে যাও, আমি একটু আসি। এ ভাই দাঁড়াও। কি ভাই? আচ্ছা, কি হয়েছে? তোমার সমস্যা কি বলো তো দেখি। তাহলে ভাই শুনেন, হ্যাঁ ভাই বলেন। আপনার ছোট বোন আমার বন্ধু রিপন হাত পালিয়ে যাচ্ছে, বুঝছেন? আমি এই কথা শুনতে পাইছি। আচ্ছা তাহলে আপনার নিশ্চয়ই জানেন কোন দিকে যাচ্ছে। আচ্ছা জানি, চলেন। আচ্ছা চলেন। একটু দাঁড়াও, গাড়ি আসলে আমরা চলে যাব। আর কতক্ষণ এলাকার মধ্যে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে ভাইয়া যদি দেখতে পায় বা জানতে পারে, সর্বনাশ হয়ে যাবে। আর তাড়াতাড়ি করো। ও আচ্ছা, টাকা পয়সা কি কিছু আনছো? এটার চিন্তা তোমার করতে হবে না, তুমি ব্যাগ চেক করে দেখতে পারো। 6-7 মাস আমরা আরামে বসে বসে খাইতে পারবো। একটু তাড়াতাড়ি গাড়ি ম্যানেজ করো না। দেখি, আরে দেখি। বাবা, তো অনেক আনছো, গয়নাও তো আরে দেখতেছি। বাদ দাও না বাবা। দেখছেন ভাই? বোন, আমি তো তোর থেকে এটা আশা করি নাই। এটা কি আশা করছি তোর থেকে আমি? না মানে আসলে আসলে মানে মানে কি? না না বোন, তোকে যে এই যে টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে জানি লেখাপড়া করাই, এটা তো সবই আমার বেতা। আচ্ছা তুই কি জানিস, বাপ মা মরে যাওয়ার পর তো কত কষ্ট করে আমি যে লেখাপড়া শিখে আইছি, এই জিনিসটা জানিস তুই? আর তুই আজ এরকম একটা ছেলের সাথে রিলেশন করেছিস, তার কিছু নাই। আসলে ভাইয়া ভালোবাসা তার ধন সম্পদ এগুলো দিকে হয় না। না না, তুই এই জিনিসটা অনেকটা বড় অন্যায় করেছিস। তুমি মাইনে নেবে না দেখে আমরা চলে যাচ্ছি। একটাবার তুই আমাকে বলতে পারতিস যে ভাইয়া আমি এরকম একটা ছেলের সাথে রিলেশন আছে আমার, কিন্তু তুই বাড়ির থেকে যে হুটঘাট পালিয়ে আসা লাগবি, তাও এরকম একটা ছেলের সাথে, দেখ তো এই ছেলে কি তোর সাথে মানায়? হ্যাঁ, ভাই, কথা বলিস না কে? ভালোবাসার কোনো বয়স লাগে না ভাই। এই তুই থাম। বন্ধু, তুই আমার সাথে এই কাজটা ঠিক করলু না। আসলে বন্ধু, তোমার আমার খারাপ চাইনি। তুই কিসের খারাপ চাইস না আমার? তুমি ভালো একটা চাকরির অফার পাইছো, তুমি চাকরি বাকরি করবে, ওর ভবিষ্যৎ গড়ে নেবে, তা হচ্ছে বিয়ে করবে। তুমি আগে তো বিয়ে করে ইয়া করতে ভাই, কাঁদছিস? ওর জীবন নষ্ট নষ্ট করে দেখতে আমি ইয়া করতে ভাই। আসলে বন্ধু, তুই আমার কখনো ভালো চাস না, চাবু লাগে আচ্ছা কোনো তুমি সময়। থামো, তুমি থামো, শোনো। তোমার এখন মনে করো যে উঠতে বয়স, তুমি চাকরি বাকরি করো, একটা ভালো কোম্পানি বলে তুমি চাকরি জব পাইছো, তুমি চাকরি করো, সমস্যা নাই, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমার বোনকে আমি তোমার সাথে দিয়ে দেবো। তুমি আগে মানুষের মতো মানুষ হও। বাবা মায়ের কাছে আমরা যাবো। আচ্ছা আচ্ছা চলো। তোর জন্যই আমার প্রেমিকা আমি পারলাম না, তোর জন্য। আমি তো ভালো করে নেই। তো দেখি লেবো।